দর্শক, ভারতে আবারও মুসলমানদের উপরে ইসলামের উপরে নির্যাতন শুরু হয়েছে। আপনারা জানেন বিধানসভা নির্বাচনে অনেকেই নির্বাচিত হয়ে নতুন ভাবে ইসলামের উপরে আঘাত করা শুরু করেছে। বিভিন্ন জায়গায় মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মসজিদের মতো ইসলামিক এত বড় একটা জায়গাকে তারা আঘাত করতে দ্বিধাবোধ করছে না, অথচ আমাদের দেশের কিছু সুশীল সমাজ রয়েছে এই পার্শ্ববর্তী দেশকে বন্ধু ভাবে। প্রিয় দর্শক, এদেরকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই। এরা হচ্ছে আমাদের পরম শত্রু। এরা যদি শত্রুই না হতো তাহলে আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদ তারা ভাঙতো না। এজন্য মসজিদ যারা ভাঙ্গে, মুসলমানদের উপরে যারা নির্যাতন করে, ইসলামের উপরে যারা নির্যাতন করে, তারা আমাদের মুসলমানদের বন্ধু হতে পারে না। প্রিয় দর্শক, এজন্য তীব্র নিন্দা জানাই। এর সঠিক তদন্ত এবং সঠিক এর ব্যবস্থা আমরা সারা বিশ্বের যারা মতুল রয়েছেন, যারা রয়েছেন, তাদের কাছে আমাদের এই কথাগুলো থাকলো যে আমাদের এই ইসলাম ধর্মের সাথে এরকম অবমাননা করা, ইসলাম ধর্মকে এরকম আঘাত করার কারণে তারা যেন শাস্তিযোগ্য হয়, এবং জাতিসংঘ যেন এই সমস্ত ধর্মের উপরে আঘাত করা যারা করে তাদেরকে যেন বিচারের আওতায়, আইনের আওতায় নিয়ে আসার একটা আইন প্রস্তুত করেন। এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বাংলাদেশ সহ ইসলামের উপরে বিভিন্ন সময় বিভিন্ন আঘাত হানে। এদের হাত থেকে আমাদের আল্লাহ পাক ইসলামের বাংলাদেশ এবং ইসলাম ধর্ম সকলকে আল্লাহ পাক, মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করুক। বিভিন্ন সময় দেখা যায় যে বিএসএফ এর গুলির মাধ্যমে নিরীহ মুসলমানকে মানে হত্যা করা হয়েছে। নিরীহ মুসলমানকে আপনার সেই ভারত বাংলার যেই সীমা রয়েছে সেই জায়গাতে হত্যা করা হয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ আমার, এজন্য আমাদের এই অবস্থার যেন পরিবর্তন হয়। তারা যেন আমাদের উপরে এরকম আক্রমণ না করতে পারে, ক্ষতি না করতে পারে, মসজিদ মাদ্রাসা না ভাঙতে পারে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই সমস্ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।